আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 5.3 লেকচার 5 এ সবাইকে স্বাগত। এটা সমীকরণ চ্যাপ্টার থেকে আলোচনা করা হচ্ছে। তাহলে চলো টপিকসে আমরা ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে 3 পাওয়ার x + 2 সমান হচ্ছে 81। আমরা কিন্তু জেনারেল ম্যাথ যেটা অঙ্ক দেওয়া আছে 4.1 সূচক ও লগারিদমের মধ্যে শিখাইছি। এখানে দেখো তো বেস সংখ্যা কত আছে 3। তাহলে আমাকে এই পাশে বেস সংখ্যা যদি আমি সেম সংখ্যা আনতে পারি তাহলে বেস সংখ্যাকে আমি রিমুভ করতে পারবো। ঠিক আছে, এটা ফার্স্ট টাইম মাথায় আনতে হবে একটু। তাহলে দেখো তো আমরা দেখি 3 টু দি পাওয়ার x + 2, 3 টু দি পাওয়ার দেখো আমি যদি 4 দেই 3 টু দি পাওয়ার 4 দিলে 81 হয়। 3 দেখো তো 3 টু দি পাওয়ার 4 মানে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, চারটা 3, চারটা 3 কে গুণ করো 3 3 কে 9, 3 9 27, 3 27 81 আসবে। তাহলে এখন দেখো এই যে বেস বা ভিত্তি সংখ্যা সেম, তাহলে বেস বা ভিত্তি সংখ্যা সেম থাকলে বেস এই সংখ্যাকে রিমুভ করা যায় বা রিমুভ হয়ে যায়। তাহলে x + 2 = থাকবে 4। তাহলে এখন দেখো x + 2 পার করে দিলে 4 - 2 হবে। তাহলে x 4 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 2 হবে। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x = 2, এটা হচ্ছে আনসার আসবে। অঙ্কটা অনেক সহজ না? পারবে না সবাই? দেখো নাম্বার 2, আচ্ছা দেওয়া আছে 5 টু দি পাওয়ার 3x - 7 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3x - 7। এই অঙ্কটা দেওয়া আছে। দেখো তো এর মধ্যে সেম সংখ্যা কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে কিন্তু। আর পাওয়ার যদি সেম দেওয়া থাকে একটু টেকনিক অবলম্বন করবা, এই পাশে যে অঙ্কের মানটা থাকবে পুরোটাই পার করে দিবা। ঠিক আছে, অপোজিট পাশে। তাহলে এখন দেখো 5 টু দি পাওয়ার 3x - 7 লিখতে পারি। পুরো সংখ্যাটা পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার 3x - 7 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো তোমার যদি মাথায় না থাকে তাহলে যদি দ্রুত বুঝতে না পারো তাহলে দেখো এই সংখ্যা দ্বারা 1 কে গুণ করলে কিন্তু এটাই আসবে। অর্থাৎ এটা যদি সমান অপোজিটে পার করে দাও ভাগ হয়ে যাবে। আবার 3 টু দি পাওয়ার 3x - 7 1 কে গুণ করলে কিন্তু এটাই চলে আসবে, তাই না? তাই আসছে। আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, তুমি ইমপ্লাইজ ডেট অথবা বা চিহ্ন ইউজ করতে পারবা যেহেতু মাঝখানে ইকুয়াল দেওয়া আছে 5 আর 3। তাহলে আমি 5/3 লিখলাম। দেখো তো পাওয়ার কিন্তু সেম দেওয়া আছে না, আমি পাওয়ার কিন্তু একটাই লিখবো 3x - 7 লিখবো ইকুয়াল। তাহলে এখানে দেখো বেজ আছে কিন্তু 5/3, আমি এখানে একটা কাজ করতে পারি 5/3 টু দি পাওয়ার আমি 0 লিখতে পারি। আমরা কিন্তু একটা নিয়ম জানি যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত আছে 1 আছে। তাহলে আমি 1 এর পরিবর্তে আমরা a টু দি পাওয়ার 0 লিখবো। এখানে a কে বেজ সংখ্যা ধরবো, এখান থেকে নিয়ে এখানে যেহেতু 5/3 আছে তার মানে এখানে 5/3 বানাতে হবে, তাহলে তো সেম সংখ্যা আসবে। তাহলে আমি বেস সংখ্যাকে রিমুভ করতে পারবো, এই জন্য 5/3 দিয়ে পাওয়ার 0 দেওয়া হয়েছে। এখন দেখো এই বেস সংখ্যা এখানে ক্যান্সেল হয়ে গেল, থাকবে কত 3x - 7 = 0। তাহলে 3x = +7, তাহলে x = 7 ইন্টু থাকলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x = 7/3, এটা হচ্ছে আনসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবো না সবাই? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ আছে, তাই না? দেখো নাম্বার 3 এ কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার x - 4 = 4 × a টু দি পাওয়ার x - 6। এখানে কিন্তু কোনোটাই সেম নাই, তাই না? একটু সেম বানিয়ে নিতে হবে। কিভাবে তুমি নিবা বানায় দেখো তো। আমি 2 দি পাওয়ার x - 4 লিখলাম, এটা কিন্তু ইনটু অবস্থায় আছে। যদি সমানে অপোজিটে পার করো তাহলে কি হবে যেন ভাগ হয়ে যাবে। a টু দি পাওয়ার x মাইনাস কি থাকে 6 থাকতেছে শুধু। এখন দেখো 2 টু দি পাওয়ার x - 4, আমি 2 এর উপর স্কয়ার করব, 2 দুগুণ কত হবে 4 আসবে। a টু দি পাওয়ার x - হচ্ছে 6, 2 আর 2 কে আমি বেস ফর্ম নেব, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে x - 4 ভাগ থাকলে পাওয়ার বিয়োগ মানে 2, a টু দি পাওয়ার x - হচ্ছে 6। তাহলে 2 টু দি পাওয়ার x - 6 = a টু দি পাওয়ার x - 6। এখন দেখো তো কোন সংখ্যাগুলো সেম আসছে, এটার পাওয়ার সংখ্যা এটার পাওয়ার সংখ্যা কিন্তু সেম আসছে, তাই না? তাহলে আমরা একটু আগে যে অঙ্কটা করে ফেলছিলাম ঠিক সেম ভাবে করব, এটা পার করে দাও। তো 2 টু দি পাওয়ার x - 6 ডিভাইডেড a টু দি পাওয়ার x - 6 = কত আছে 1 আসবে। তাহলে আমি
টু ডিভাইডেড এ রাখবো, দিয়ে পাওয়ারটা আমরা এক জায়গায় রেখে দেবো। টু ডিভাইডেড আমরা এ রাখবো, পাওয়ারটা আমরা 0 করবো, যেহেতু আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি জানি 1 জানি। তাহলে দেখো টু ডিভাইডেড এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6, পাওয়ারটা আমরা একটা করে নেওয়া হয়েছে, 1 আছে, তাহলে আমি বেস সংখ্যাকে সেম রেখে পাওয়ার 0 করব। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে বেস সংখ্যা ক্যান্সেল, বেস আর বেস সংখ্যা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে মান থাকতেছে শুধু এইরকম যে এক্স মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স ইকুয়াল টু পজিটিভ 6, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 6, এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। পারবা না সবাই? অঙ্ক কি হার্ডবোর্ড হলো? পারবা, অনেক ইজি আছে কিন্তু অঙ্কগুলো। এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 4 অঙ্কটা কীভাবে দেওয়া আছে দেখো তো। কোনো পার্ট কি সেম আছে? পার্ট কিন্তু সেম নাই, তার মানে তোমাকে ফার্স্ট টাইমে কী করতে হবে, পার্টটাকে সেম মানে নিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কীভাবে ক্যালকুলেশন করি। এটা আছে 4, 1/5 ক্যান্সেল করলে 4 টু দি পাওয়ার 1/5 চলে আসে। পাওয়ারটা যেরকম আছে আমি সেই রকমই রেখে দেবো, 4x প্লাস হচ্ছে 7। আচ্ছা এখানে আছে 64, তাহলে 64 টু দি পাওয়ার 1 হচ্ছে 11 আসতেছে। পাওয়ারটা যেরকম আছে আমি সেরকম রেখে দেবো, 2x প্লাস হচ্ছে 7 আসবে। 1/5 ক্যান্সেল করলে 1/5 আসে, এখানে 11 ক্যান্সেল করলে 1/11 আসে, যা আছে তাই, এখানে পাওয়ার যা আছে এখানে তাই থাকলো। আচ্ছা এখন একটা কাজ করতে পারো, 4 টু দি পাওয়ার পাওয়ার গুণ করে দাও, তাহলে কি হচ্ছে 4x প্লাস 7 থাকতেছে ডিভাইডেড 5 ইকুয়াল পাওয়ার গুণ করে দাও, তাহলে থাকতেছে কত? আচ্ছা 64, পাওয়ার গুণ করলে কি হবে 2x প্লাস 7 ডিভাইডেড কত আসতেছে 11 আসতেছে কিন্তু, ঠিক আছে? দেখো এখানে 4 আছে, এখানে 64 আছে, তাহলে বেস সংখ্যাও সেম বানাতে পারছি না, পাওয়ার সংখ্যাও সেম বানাতে পারিনি। তাহলে আর একটু ক্যালকুলেশন করতে হবে তোমাকে। 4 টু দি পাওয়ার 4x প্লাস 7 ডিভাইডেড হচ্ছে 5 ইকুয়াল, আমি কিন্তু 4-এর ওপর 4 লিখতে পারি না, 4-এর ওপর কিউব লিখতে পারি না, 4 × 4 = 64 ইন্টু 2x প্লাস 7 ডিভাইডেড হচ্ছে 11 লিখতে পারি। তাহলে 4-এর ওপর পুরোটাই কিন্তু বেস সংখ্যা, তাই না? বা তুমি এভাবে লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিলা, ঠিক আছে? 4-এর ওপর কিউব দিলে 64 হয়, পাওয়ার যা আছে তাই। এখন একটা কাজ করো, 4 টু দি পাওয়ার 4x প্লাস 7 ডিভাইডেড হচ্ছে 5 ইকুয়াল 4, পাওয়ার গুণ করে দাও, 3 দিয়ে কোনো কত হবে 6x প্লাস 3 × 7 = 21 ডিভাইডেড হচ্ছে 11। এখন দেখো আমরা কিন্তু বেস ফর্মটাকে সেম বানাতে পারছি, তাই না? বেস ফর্ম যদি সেম হয় সূচকের নিয়ম অনুসারে বেসটা ক্যান্সেল হয়ে যায়, পাওয়ার যা আছে তাই লিখে ফেলো। তাহলে আমরা এখানে লিখবো 4x প্লাস 7 বাই হচ্ছে 5 ইকুয়াল 6x প্লাস 21 ডিভাইডেড হচ্ছে 11 লিখবো। এখন আর গুণ করে দাও তো, 11 দিয়ে গুণ করো, 11 দ্বারা গুণ করলে 4 11 কত হবে 44x, 7 11 কত হবে 77, 5 দ্বারা গুণ করে দাও, 5 6 কত হবে 30x, 5 21 কত হয় 105 হয়। আচ্ছা এখন দেখো 30 পার করো, 44 থেকে 30 বিয়োগ করলে 14x হবে, তাহলে 105, 77 বিয়োগ করে দিলে -77। আচ্ছা এখন দেখো 114x, আচ্ছা 15 থেকে 7 বিয়োগ করলে 8, হাত থাকলো 1, 8 থেকে 10 বিয়োগ করলে কত হবে 28 চলে আসবে। তাহলে এখন দেখো x ইকুয়াল 28 ডিভাইডেড 14, তাহলে x ইকুয়ালটা আসবে কত 2। অতএব নির্ণয় সমাধান x = 2, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখ নাম্বার 6 অঙ্ক দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে? তুমি একটা কাজ করতে পারো, এই মানটা কিন্তু সেম সমান আছে মাঝখানে, ইচ্ছা করলে তুমি স্টার্টিংয়ে এটা কিন্তু কেটে দিতে পারো, বা এটা নিচে পার করে দিয়ে কাটতে পারো, ইচ্ছে তোমার। তাহলে এখন দেখো আমি রাখবো হচ্ছে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ডিভাইড 3 টু দি পাওয়ার x প্লাস 1, কেটে গেলে কি থাকছে শুধু 1 থাকতেছে, তাই থাকতেছে না? 3 আর 3 কে আমি বেস ফর্ম নেব, তাহলে 3x মাইনাস 4 মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখন দেখো 3 টু দি পাওয়ার 3x থেকে x বিয়োগ করো, তাহলে থাকে কত 2x মাইনাস 5
আমি 3 টু দি পাওয়ার 0 করতে পারি না? বলো দেখি। 3 টু দি পাওয়ার 0 করলে কিন্তু মানটা কত আসে? 1। কি কারণে? আমরা a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু মান জানি কত? 1 জানি কিন্তু। এখন দেখো বেস সেম কেটে যায়, 2x মাইনাস 5 ইকুয়াল টু কি আসে? 0। থাকে কত? 2x ইকুয়াল টু 5, তাহলে থাকে কত? x ইকুয়াল টু 5 ডিভাইডেড হচ্ছে 2। তো x এর মানটা বের করলাম 5 ডিভাইডেড 2। তাহলে নির্ণয় সমাধান তাহলে কত হবে বলো দেখি? x ইকুয়াল টু 5 ডিভাইডেড 2, এটা হবে আনসার। পারবে না সবাই? হার্ড মনে হলো কি? অঙ্কটাকে আবার রিপিট করতে হবে। এবং নেক্সট নাম্বার 7 দেওয়া আছে এরকম। আচ্ছা, এর মাঝখানে একটা অঙ্ক থাকলো, এটা তোমাদের এইচডাব্লিউ থাকবে, একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমরা পরের অঙ্কটাকে আমি 7 দেওয়া হয়েছে, 8 নম্বর অঙ্ককে। হ্যাঁ, এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে সমাধান করো। আমি একটা কাজ করতে পারি, পাওয়ার দেওয়া আছে, অ্যাডজয়েন্ট করা আছে, 4 টু দি পাওয়ার x প্লাস 2 দেওয়া আছে। আমি একটু সেপারেট করে দেবো, প্লাস থাকলে হবে ইন্টু 4 টু দি পাওয়ার 2। এটাকে সেপারেট করে দাও, 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু আছে কত? 14। এটা থেকে গেল কিন্তু, ঠিক আছে? তো তুমি একটা কাজ করতে পারো, তাহলে 4 টু দি পাওয়ার x 4 4 কত হয়? 16। আচ্ছা, এটা পাওয়ার কিন্তু গুণ করে দিতে পারো, 2 দুগুণে কত হয়? 4 টু দি পাওয়ার x লিখতে পারো, এখানে ইন্টু হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 14 চলে আসলো। বুঝলে কিছু? আচ্ছা, 4 4 16, যা আছে তাই। পাওয়ার আমরা গুণ করে দিচ্ছি, 2 টু দি পাওয়ার x 2x, তার 2 দুগুণে 4 টু দি পাওয়ার x 2 রাখলাম, যা আছে তাই রাখলাম, ঠিক আছে? আমি এখন একটা কাজ করতে পারি, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু কোনো একটা চলরাশি x বাদ দিয়ে ABCD ধরতে পারি। তাহলে আমি এ ধরে নেব, তাহলে এখানে 16, আচ্ছা এ ধরে নিলাম। তাহলে আমি যদি এ ধরে নেই, বা এখন একটা কাজ করতে পারো, দরকারই নাই এ ধরার আগে। হ্যাঁ, আচ্ছা এখানে 16, এখানে আছে 2, 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 14। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু আছে এখানে কত? 14 আছে। তাহলে এই 14 আর এই 14 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে 4 টু দি পাওয়ার x আমি 4 টু দি পাওয়ার কিন্তু 0 করতে পারি। 4 টু দি পাওয়ার 0, তার মানে আচ্ছা একবারে না করি, তোমাদের আর মন থাকবে না। 4 টু দি পাওয়ার x কেটে গেলে কত থাকছে? 1 থাকতেছে। তাহলে 4 টু দি পাওয়ার x, আচ্ছা আমি 4 টু দি পাওয়ার 0 করতে পারি, তাহলে a টু দি পাওয়ার 0 মান কত আসবে? 1 আসবে, যেহেতু a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। বেস সংখ্যা ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু 0 আসবে, এটা হবে আনসার। দেখো অঙ্কটা আরেকবার, পাওয়ারটাকে আমি সেপারেট করে দেওয়া হয়েছে, প্লাস থাকলে ইন্টু হবে, সেম ঘটনা 14, 4 4 16, এটাকে পাওয়ার গুণ করে দেওয়া হয়েছে, পাওয়ার আছে x, যা আছে তাই। আচ্ছা এখন এটা 16টা আছে, এটা 2টা আছে, 4 টু দি পাওয়ার x বিয়োগ করলে 14টা হয়, যা আছে তাই। উভয় সংখ্যা উভয় পাশে যেহেতু ইন্টু অবস্থা আছে, কেটে যায় 14টা। 4 টু দি পাওয়ার x কেটে গেল 1, 4 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, বেস সংখ্যা ক্যান্সেল, x ইকুয়াল টু 0, এটা হবে অ্যান্সার 7 নাম্বার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 8, এটা 5.3-এর লাস্টতম অঙ্ক। মাঝখানে 2টা অঙ্ক থাকলো, এইচডাব্লিউ থাকবে, একটু প্র্যাকটিস করবে, মানে একই প্যাটার্ন অঙ্ক আর কি। হ্যাঁ, তা তুমি কীভাবে অঙ্কটা করতে পারো দেখো তো। 2 টু দি পাওয়ার আমি লিখতে পারি, এখানে দেওয়া আছে কত? 2 টু দি পাওয়ার x দিয়ে আমি স্কোয়ার করতে পারি না? দেখো তো পাওয়ার গুণ করলে 2x থাকতেছে, -3। আচ্ছা 2 টু দি পাওয়ারটা সেপারেট করে দাও, ইন্টু 2 টু দি পাওয়ার 2 হয়, প্লাস 32 হয়, ইকুয়াল টু 0। পাওয়ারটা আমরা সেপারেট করে দেওয়া হয়েছে, মাইনাসটা পার করলে প্লাস হয়ে যাবে। আচ্ছা এখন দেখো 2 টু দি পাওয়ার x এর মান ধরবো আমি a, স্কোয়ার দেওয়া ছিল, 2 দুগুণ 4, 3 4 কত হবে? 12। 2 টু দি পাওয়ার x এর মান ধরবো a, প্লাস হচ্ছে 32 ইকুয়াল টু 0। আমরা ধরতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? পাবে না সবাই? আচ্ছা এখন তুমি তোমার মতো করে মিডল টার্ম করবা, 32, 4 আসছে 32, 8 4 যোগ করলে 12 হবে, মিলে গেছে। তাহলে 8a মাইনাস 4a প্লাস 32 ইকুয়াল টু হচ্ছে 0। a কমন নাও, a মাইনাস 8, 4 কমন নাও, a মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। a মাইনাস 8, a মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 8 একবার 0, a মাইনাস 4 একবার 0। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে এর মানটা আমরা বসে দিতে পারি, এর মানটা কিন্তু ধরে নেওয়া মান 2 টু দি পাওয়ার x আছে, তাহলে আমি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 8 করতে পারি। এর মান কিন্তু 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমি 4টা পার করলে পজিটিভ 4 হয়, 4 হয়ে যায়। তাহলে এখন দেখো 2 টু দি পাওয়ার x, আমি এখানে 2 কে বেস ফর্ম নেব,
কারণ ক্যান্সেল করবো, 2 এর উপর কিউব দিলে 8 আসে, 2 টু ক্যান্সেল, তাহলে x সমান কত আসতেছে 3। এখানে দেখো 2 টু দি পাওয়ার x, আমি 2 টু দি পাওয়ার স্কোয়ার দিতে পারি, তাহলে 2 আর 2 কেটে গেল, x ইকুয়াল কি থাকছে, শুধু 2 থাকতেছে। তাহলে x এর মান কিন্তু 2টা, তাহলে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল 2, হচ্ছে 3, এটা হচ্ছে আনসার। চলাল কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু সূচকের মধ্যে প্যাটার্নও মনে হয় ছিল এরকম জাতের অঙ্ক। হ্যাঁ, তাহলে এটা গেল 5.3। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট আমার ক্লাস থাকবে স্ট্রেট লাইন, সরল রেখা। ঠিক আছে, আমরা এরপরে তোমাদের 11 যে অধ্যায়টা আছে এটা নিয়ে আলোচনা করব, ফুল 11 অধ্যায়টা দিয়ে দেবো ক্লাসে। হ্যাঁ, তারপর আমরা দেব হচ্ছে সম্ভাবনা, তারপর আমরা দেব দ্বিতীয় অধ্যায়, তারপর প্রথম অধ্যায়। ঠিক আছে, দেওয়ার পর আমরা প্রথম পত্র বলি কেন, জেনারেল ম্যাথে চলে আসবো, আর হায়ার ম্যাথের এমসিকিউ সৃজনশীল দেওয়া হবে। ঠিক আছে, তবে এখানে যদি তোমরা ক্লাসটা দেখতে পারো নিয়মিত, তোমাদের A to Z খুব ফাইনালি শেষ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।